বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সাধারণ পরিষদের বর্ধিত সভা থেকে দিল্লিতে ধর্নার ডাক দিলেন তিনি। বললেন, আর্থিক বঞ্চনার অভিযোগে তিনি নিজে দিল্লিতে গিয়ে অবস্থান করবেন। প্রয়োজনে 1 কোটি ছেলে মেয়ে দিল্লি গিয়ে দেখাবে বাংলা কি করতে পারে। লাস্ট আলটিমেটাম নয়, লাস্ট অ্যাপিল করছি। ইউ হ্যাভ টু সর্ট আউট দ্য ইস্যু। রিস্ট্রাকচার করুন এবং সব টাকা কেটে নিয়ে যাওয়া বন্ধ করুন। Can't you forget I am a chief minister, I am a commoner, I will go to Delhi and I will demonstrate. আমি কোনো প্রোটোকল মানি না, আমি একটাই প্রোটোকল মানি, সেটা জনগণের প্রোটোকল। মুখ্যমন্ত্রীর দাবি, এবছর ঋণের সুদ আসল মিলিয়ে কেন্দ্রকে 28,000 কোটি টাকা শোধ করতে হবে। 2012-13 সালে এই খাতে মেটাতে হয়েছে 25,000 কোটি টাকা। তার আগের বছর এই অঙ্ক ছিল 21,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, একদিকে রাজ্যের কোষাগার থেকে সুদ আসল বাবদ মোটা টাকা কেটে নেওয়া হচ্ছে, আবার রাজন রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বরাদ্দও কমানোর পরিকল্পনা নিচ্ছে দিল্লি। তার প্রশ্ন, কেন বাংলার সঙ্গে এমন বঞ্চনা? বেঙ্গলকে আনহ্যাপি করবার চেষ্টা করবেন না। সব কেটে নিয়ে চলে যাচ্ছেন, ভাবছেন ভাতে মারবে। কেন? পলিটিক্যালি পারছেন না। পলিটিক্যালি আমি আপনার পায়ে ধরবো কেন? কিসের জন্য? কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি এ রাজ্যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিতে তারা যে শক্তি বাড়াতে চান, এদিন সেই বার্তাও দেন তৃণমূল নেত্রী। পাশাপাশি ভিন রাজ্যেও দলীয় সংগঠন শক্তিশালী করার কথা বলেন তিনি। পুজোর পরে আন্দোলনের যে ডাক সিপিএম দিয়েছে তাকে কটাক্ষ করে মমতা এদিন বলেন, আন্দোলন করলে তো শরীর ভালো হয়, কে বারণ করেছে? কংগ্রেস বিজেপির সঙ্গে সিপিএম আঁতাত করছে বলেও এদিন অভিযোগ করেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।